আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালে অনুষ্ঠিত হওয়া সাধারণ জ্ঞান অংশ পড়ব এবং এটা পার্ট হিসেবে কাউন্ট হবে। আমরা যে সিরিজটা পড়তেছি সেটার এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি অপারেটর লিখিত পরীক্ষা 2024 সালে অনুষ্ঠিত হওয়া প্রশ্ন সলভ করব। সার্কের বর্তমান চেয়ারম্যানের নাম কি? এটি আপনারা কমেন্টে উত্তর করুন। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী? সিলেট এবং ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় লন্ডনে। দুর্ভিক্ষের ওপর ম্যাডোনা 43 ছবিটি এঁকে শিল্পী চার্জি জয়নুল আবেদিন। 69-এর গণ অভ্যুত্থানের ফলাফল কি? 69-এর গণ অভ্যুত্থানের ফলাফল হচ্ছে প্রত্যক্ষ ফলাফল হলো আগরতলার ষড়যন্ত্র মামলার অবসান। এমটিবিএফ এর পূর্ণরূপ কি? এমটিবিএফ এর পূর্ণরূপ হচ্ছে মিন টাইম বিটুইন ফেইলরস। মিন টাইম বিটুইন ফেইলরস এমটিবিএফ এর পূর্ণরূপ। কিবোর্ড সেভ বাটন কোনটি? কন্ট্রোল এস চাপলে সেভ বাটন হয়ে যাবে। ওয়েব ঠিকানাকে ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলা হয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এর জনক কে? এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ল্যান এর পূর্ণরূপ কি? ল্যান এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। মানকি পক্স কোন ধরনের রোগ? মানকি পক্স হচ্ছে ভাইরাস সৃষ্ট এক ধরনের সংক্রামক রোগ। তামাবিল কোথায় অবস্থিত? সিলেট জেলার জৈন্তাপুর জেলায় অবস্থিত হচ্ছে তামাবিল। স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্সো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। দিক নির্ণয় করার যন্ত্রের নাম কি? দিক নির্ণয় করার যন্ত্রের নাম হচ্ছে কম্পাস। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গেজ। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। কেনিয়ার রাজধানীর নাম কি? কেনিয়ার রাজধানীর নাম হচ্ছে নাইরোবি। জেলা প্রশাসক কার্যালয় পাবনা হিসাব সহকারী বেঞ্চ লাইব্রেরি সহকারী 2024 অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্ন আমরা এখন সলভ করব। অ্যামাজন কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্বের সর্ববৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান 1994 সালে অ্যামাজন প্রতিষ্ঠিত হয়। 1 মেগাবাইটে কত কিলোবাইট? 1 মেগাবাইটে 1024 কিলোবাইট। এমআইসিআর এর পূর্ণরূপ কি? এমআইসিআর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন বা আমরা রিডার বলতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন। কম্পিউটার ফাইল পুনর্বিন্যাস করার নাম কি? কম্পিউটার ফাইল পুনর্বিন্যাস করার ফাইলটির নাম হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশন। কম্পিউটার ভাইরাস এর নামকরণ করেন কে? কম্পিউটার ভাইরাস এটির নামকরণ করেন ফ্রেড কোহেন। আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইবিএম এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আর্মস্টানে অবস্থিত। কাকে কম্পিউটারের জনক বলা হয়? কম্পিউটার জনক বলা হয় কম্পিউটার না, এটা হচ্ছে ইন্টারনেট। চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটার জনক, আর ইন্টারনেটের জনক বলা হয় ভিনটন গ্রে সার্ফ। আমি আবার পড়তেছি, দেখো, ভিনটন গ্রে সার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক। ইমেলের আবিষ্কারক কে? ইমেলের আবিষ্কারক হচ্ছেন রোমান টমলিনসন, স্যামুয়েল টমলিনসন। ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করার পদ্ধতিকে কি বলা হয়? ইন্টারনেট ব্যবহার করে যে টেলিফোন করা হয় সেটাকে বলা হয় ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও সর্বশেষ সদস্য দেশ কোনটি? ডাব্লিউটিও এর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। 2024 সালের অলিম্পিক গেমস এটি আপাতত প্রয়োজন নাই। 2026 সালে হবে শীতকালীন অলিম্পিক, যেটা ফেব্রুয়ারি 6 থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি 22 পর্যন্ত চলবে।
যেটি ইতালিতে শহরে অনুষ্ঠিত হবে, এবং 2028 সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলে সামার অলিম্পিক অনুষ্ঠিত হবে। হোয়াইট রাশিয়া কোন দেশকে বলা হয়? বেলারুশকে বলা হয় হোয়াইট রাশিয়া। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? জার্মানির সমুদ্র বন্দর হচ্ছে হামবুর্গ। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আমেরিকান দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আমেরিকান দেশ হচ্ছে ভেনেজুয়েলা, যেটি 2রা ফেব্রুয়ারি 1972 সালে প্রথম স্বীকৃতি প্রদান করে দক্ষিণ আমেরিকার দেশ হিসাবে। 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ 167টি আসন লাভ করে। আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? আফ্রিকার বৃহত্তম হ্রদ হচ্ছেন ভিক্টোরিয়া হ্রদ। নীল নদ কোন শহরে বা কোন সাগরে পতিত হয়েছে? নীল নদ ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে পতিত হয়েছে ভূমধ্য সাগরে, অর্থাৎ ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি লাভ করে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। ওপেক এর পূর্ণরূপ কি? ওপেক এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রিজ, যেটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওপেকের সদস্য দেশের সংখ্যা হচ্ছে 12টি। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। ভিয়েতনাম এর মুদ্রার নাম কি? ভিয়েতনাম এর মুদ্রার নাম হচ্ছে ডং। এখন আমরা চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ, শিশু সুরক্ষা সমাজকর্মী 2024 সালে অনুষ্ঠিত হওয়া প্রশ্ন সলভ করব। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, এটি হচ্ছে ইউনিসেফের পূর্ণরূপ। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? জাতীয় সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এইগুলো আপাতত দরকার নাই। NSSS এর পূর্ণরূপ কি? NSSS এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি। ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি। বাংলাদেশে বর্তমানে মাথাপিছু গড় আয়ু কত? বর্তমানে মাথাপিছু গড় আয়ু হচ্ছে মে মাসের এক তথ্য অনুযায়ী এটি হচ্ছে তোমার 2820 অথবা 2820 মার্কিন ডলার। 2024 সালের যে নির্বাচন সেটাও দরকার নাই, যদিও সেটা একটু জেনে রাখা ভালো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার নাম কি? সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার নাম হচ্ছে স্বাধীনতা পদক, যেটি 1977 সাল থেকে প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? অস্থায়ী রাজধানী হচ্ছে মুজিবনগর। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? বড় বিল হচ্ছে চন্দন বিল, যা মূলত নাটোর, রাজশাহী এবং পাবনা অঞ্চল জুড়ে বিস্তৃত। এখন বস্ত্র অধিদপ্তর অভিসভা 2024 অনুষ্ঠিত হওয়া সাধারণ জ্ঞান অংশগুলো সলভ করব। MRT এর পূর্ণরূপ কি? MRT এর পূর্ণরূপ হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। ইউরোপীয় ইউনিয়নের এক মুদ্রার নাম হচ্ছে বা একক মুদ্রার নাম হচ্ছে ইউরো, যেটি রবার্ট মুন্ডেল প্রতিষ্ঠা করেন, বা এই মুদ্রার জনক বলা হয় রবার্ট মুন্ডেলকে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 19টি দেশে 1 জানুয়ারি 1999 সাল থেকে এই মুদ্রা চালু হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ল্যান্সনায়ক 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR টেকনিশিয়ান 2024 অনুষ্ঠিত হওয়া প্রশ্নগুলো আমরা এখন পড়ব। বাংলাদেশের প্রথম আদমশুমারি কখন হয়? আদমশুমারি হয় 1974 সালে, প্রথম আদমশুমারি। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। ইউনেস্কো
কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে? 17 নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। পৃথিবীর প্রথম কল্যাণকর রাষ্ট্রের নাম কি? পৃথিবীর প্রথম কল্যাণকর রাষ্ট্রের নাম হচ্ছে সুইডেন। পৃথিবীর প্রথম কল্যাণকর রাষ্ট্রের নাম কি? কল্যাণকর রাষ্ট্রের নাম হচ্ছে সুইডেন। দেশের তৃতীয় ভাসমান এলএনজি কোথায় অবস্থিত? এটি কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন মাঠ সংগঠক 2024 অনুষ্ঠিত হওয়া সাধারণ জ্ঞান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি ধারা রয়েছে? ধারা রয়েছে 153টি। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে লালপুর, নাটোর। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হারিয়াভাঙা। কোন স্থানকে মধ্যপ্রাচ্যের ড্যান্ডি বলা হয় বা প্রাচ্যের ড্যান্ডি বলা হয়? প্রাচ্যের ড্যান্ডি বলা হয় মূলত নারায়ণগঞ্জ শহরকে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম কি? বেনাপোল স্থলবন্দর, যশোর। এনআইডি এর পূর্ণরূপ কি? এনআইডি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। ডেঙ্গু রোগে রক্তের কোন উপাদান হ্রাস পায়? ডেঙ্গু রোগে রক্তের প্লাটেলেট বা অণুচক্রিকা হ্রাস পায়। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি? হাড় দাঁত মজবুত করে ক্যালসিয়াম এবং ফসফরাস।